আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তো প্রথমে এখানে কিন্তু আমি ৩ টুকরা একটি কাপড় নিয়েছি। ৩ টুকরা কাপড়কে কিন্তু আমি ২ ভাঁজ করে নিয়েছি। তো ২ ভাঁজ করে কিন্তু টোটাল ৬ পার্টের কাপড় হয়। তো এখানে ৬ পার্টের কাপড়টিকে এরকম গোল একটি রাউন্ড ঢাকনা নিয়ে নিয়েছি, যার লম্বা হবে ৩ ইঞ্চি। তো রাউন্ড ঢাকনাটিকে কিন্তু আমি কাপড়ের ওপর বসিয়ে একটি কলম দিয়ে কিন্তু খুব ভালোভাবে মার্ক করে নিচ্ছি রাউন্ডভাবে, এবং রাউন্ডভাবে মার্ক করে নেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। অবশ্যই কাটার সময় কিন্তু প্রত্যেকটি কাপড় যাতে সমান হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। এবার পরবর্তী একটি কাপড় নিয়েছি। এইখানে কিন্তু টোটাল আমি ৩ ভাঁজ দিয়ে নিয়েছি, এবং ৩ ভাঁজ করে রাউন্ড করে কাটার জন্য এইরকম আমি একটি কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডের লম্বা হবে কিন্তু ২.৫ ইঞ্চি। তো কার্ডবোর্ডটি কিন্তু আমি কাপড়ের ওপরে রেখে সেমভাবে কলম দিয়ে কিন্তু এখানে মার্ক করে নিয়েছি, এবং মার্ক করে নেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি আবারও বলছি, প্রত্যেকটি কাপড় যাতে সমান হয় সেইভাবে একটু কাটার চেষ্টা করবেন। আর যদি তবুও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু মাঝখানে একটি পিন আপ করে আটকে নিতে পারেন। এতে কিন্তু কাপড় কাটার সময় কোনো নড়াচড়া হবে না এবং কাপড় ছোট বড়ও হবে না। তো এইভাবেও কিন্তু আমি কাপড়টিকে রাউন্ড করে কেটে নিলাম। তো এখানে কিন্তু টোটাল আমি 2টি কাপড় নিয়েছি। একটিতে আছে 6 পার্ট এবং অপরটিতে আছে 3 পার্ট। তো বড় যে পার্টটি মানে 3 ইঞ্চির যে কাপড়টি, সেটি থেকে আমি একটি নিলাম, নিয়ে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। সেমভাবে অপর একটি কাপড় নিলাম 3 ইঞ্চি, সেটিকেও কিন্তু আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে 2 সাইড যে বন্ধ পাশটি সেইটি কিন্তু আমি এইরকম কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিলাম, এবং একটি পিন দিয়ে মাঝখানে সেট করে নিচ্ছি যাতে কাপড়টি সরে না যায়। এবার পরবর্তী একটি যে 2.5 ইঞ্চির কাপড়টি সেটিকে কিন্তু এরকম আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পর ওপরের যে কোনা অংশ সেটি কিন্তু আমি ওপর দিকে দেব, এবং নিচে যে চওড়া অংশ সেটি কিন্তু আমি নিচের দিকে দিলাম। এবার পিনটি দিয়ে সেমভাবে আগের মতো কিন্তু এখানে সেট করে নিচ্ছি। এতে সেলাই করার সময় কিন্তু কাপড়টি আমার সরে যাবে না। এবার এক পাশ থেকে কিন্তু আমি সুই সুতো দিয়ে কিন্তু সেলাই করা স্টার্ট করব। আমি কিন্তু প্রথম যে কোণাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু সেলাইটা স্টার্ট করেছি। অবশ্যই যে আপনাদের কোণার অংশটুকু সেইখানে কিন্তু একটু সেলাই করার সময় মনোযোগী হবেন, কারণ এইখানে 2 পরিমাণ সুতাও কিন্তু আপনারা বাদ রেখে সেলাই করবেন না। এবার এক পাশ থেকে কিন্তু অপর পাশ পর্যন্ত কিন্তু আমি ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটি কাপড়ের ওপর যাতে সেলাইটা ওঠে। তো আমার কিন্তু এখানে সেলাই দেওয়া শেষ। এবার সুতোটা আমি টান দিয়ে সম্পূর্ণ কাপড় কিন্তু আমি এখানে মেলে নেব, কারণ এতে মেলে না নিলে কিন্তু সুতোতে গিঁট বাঁধার সম্ভাবনা খুবই বেশি। তো প্রত্যেকটি কাপড় কিন্তু এইভাবে আমি হাত দিয়ে একটু মেলে নিচ্ছি যাতে কাপড় সুতোতে কোনো গিঁট না বাঁধে। তো সেলাই করার পর কিন্তু লুকটি এইরকম আসবে। তো সেমভাবে কিন্তু আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম এবং 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটি কিন্তু এক পাশে, খোলা সাইডটা কিন্তু অপর পাশে। পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়ে 2 পার্টের কাপড়টি বন্ধ যে সাইডটি সেটি কিন্তু আমি এইভাবে ক্রস আকারে ভাঁজ দেব, এবং ছোট যে 2.5 ইঞ্চির যে কাপড়টি সেই কাপড়টিকেও আমি 4 ভাঁজ করে নিচ্ছি কোনা করে, এবং কোনার অংশটি ওপর দিকে দিচ্ছি এবং চওড়া অংশটিকে নিচের দিকে দিচ্ছি। সেমভাবে একটি পিন আপ করে নিচ্ছি যাতে সেলাই করার সময় কোনো কাপড় ছুটে না আসে বা ছোট বড় না হয়ে যায়। এবার এক পাশ থেকে কিন্তু অপর পাশ পর্যন্ত আমি ভালোভাবে সেলাইটা দিয়ে নেব, এবং সেলাই করার সময় আমি খেয়াল রাখব যে প্রত্যেকটি কাপড়ের ওপর যাতে সেলাইটা ওঠে। তো এখানে যদি অনেক লম্বা কাপড় যেহেতু সেলাই করতে প্রবলেম হয়, সেহেতু আপনারা কিন্তু একটু ভেঙে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি সেলাইটা সম্পূর্ণভাবে দিয়ে নিয়েছি। এবার সেমভাবে কিন্তু পরবর্তী কাপড়টি এইভাবে আমি লম্বা করে কিন্তু ছড়িয়ে নিচ্ছি যাতে কোনো গিঁট না বাঁধে। তো 2টি সেলাই করার পর কিন্তু আমি পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি 2 ভাঁজ করে নেব, এবং বন্ধ সাইডটি আমি আমার দিকে রাখছি, এবং অপর কাপড়টিও কিন্তু এইভাবে 2 ভাঁজ দিয়ে 2টি সাইডের 2টি কাপড়ের যে বন্ধ পাশটি সেটি কিন্তু আমি এইভাবে কোনাকুনিভাবে রেখেছি, এবং 2.5 ইঞ্চির যে কাপড়টি সেটিকেও আমি 3 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। ছোট মানে কোনাটা হচ্ছে ওপর দিকে থাকবে এবং চওড়া অংশটি নিচ দিকে থাকবে। এবার এখানে পিন দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি। প্রত্যেকটি কাপড় আপনারা পিন দিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু সেলাই এবং কাপড়ের ফিনিশিংটা খুব ভালো আসবে। এবার এক মাথা থেকে কিন্তু অপর মাথা পর্যন্ত আমি এইখানে ভালো করে সেলাই দিয়ে নেব। এইখানেও কিন্তু আমি 1
ভেঙে ভেঙে সেলাই দেওয়ার চেষ্টা করছি, এতে কিন্তু আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে। ব্যাস এই কাপড়টিও কিন্তু আমার সেলাই করা হয়ে গেল এবং এই কাপড়টিকেও কিন্তু আমি মেলে নিব। তো মেলে নেওয়ার পর সুতোর যে শেষের মাথা এটা ধরে কিন্তু টান দিলে প্রত্যেকটি কাপড় কিন্তু একসাথে চলে আসবে। তো প্রত্যেকটি কাপড় একসাথে করে কিন্তু আমি এখানে ভালো করে গিট দিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজে আমি ফুলটি তৈরি করে ফেললাম। আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।